মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সমস্ত মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইবা, ও সমস্ত মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইবা যাহাদের ভিতরে তাকওয়া পাওয়া যায়, যাহাদের অন্তর ডর আর ভয় পাওয়া যায়। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের ভিতরে যখন ডর আর ভয়টা পরিপূর্ণ হওয়া যাইব, আল্লাহ তারে জমিন হেদায়েত প্রাপ্ত বানাইতে দেরি করতো না। সুবহানাল্লাহ। ডর কাহাকে বলে? হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত রেওয়াই একদিন আল্লাহর আদালতের সামনে গিয়া ফরমায়, আল্লাহ আমার উম্মত তো হাজারো হাজার উম্মত হল জমিন আপনি বানাইয়া দিলায়, একটা বার্তা যদি দয়ার মায়া করিয়া আমার উম্মতর সব চাইতে খারাপ উম্মত, আমার উম্মতর সব চাইতে নিকৃষ্টতম উম্মত, ও উম্মতর যদি পরিচয় খান্তা তুলিয়া দিতায়, আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতর ভিতরে সব চাইতে খারাপ উম্মতর সন্ধান তুমি পাইবাই। সকালবেলা সূর্য উদিত হওয়ার বাদে তুমি তোমার রাস্তার সামনা খানো ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয়, যে মানুষটা সর্বপ্রথম তোমার সামনে দিয়া যাইবা, এই নিয়া তাকলা তোমার উম্মতর মধ্যে সবচাইতে খারাপ উম্মত। নাউযুবিল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের সামনে রিকোয়েস্ট, আল্লাহ আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মতর পরিচয় খান্তা যদি তুলিয়া দিতায়। আরে সিঙ্গারিয়ার মুসলমান, নবী মুসা আলাইহিস সালামের উম্মতর জবানাত যদি কোনো মানুষে গুনাহ করিলেই তোরে ভাই, আল্লাহ তাহাদের কপালের মধ্যে শিল মারিয়া দিতা, জমিনের মধ্যে দিনা করিয়া কোনো উম্মত জমিনের মধ্যে যাইতে পারতো না, জমিনে ফাট দিয়া কোমর পর্যন্ত গাড়িয়া রাখি দিত রে ভাই। পুরা দুনিয়ার মানুষে জানতো ইগু জমিনের মধ্যে বড় বড় গুনাহগার, কিন্তু বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ যান, আল্লাহর আদালতের সামনে আগে আল্লাহ নবী মুসার উম্মতের মতো আমার উম্মতের কপালের মধ্যে শিল মারিও না, আমার উম্মতরে জমিন দিয়ে আপনি বেইজ্জত করিও না, আমার উম্মতে জমিনের মধ্যে যত গুনাহ করক, আমার উম্মতে জমিন যত নাফরমানি করক, আপনি আল্লাহ আমার উম্মতে জমিন খানো বেইজ্জত করিও না। আল্লাহ লগে লগে ফরমান, বন্ধুর ডাকে যখন বন্ধু আমার বাড়ির মধ্যে সারা দিয়া আইছো, আমি আল্লাহ ওয়াদা করি আর কিয়ামত পর্যন্ত তোমার উম্মতে যত গুনাহ করক, যত নাফরমানি আর নিমকার আমি করক, আমি আল্লাহ তাহাদেরকে এই লাইনে কোনোদিন বেইজ্জত করতাম না। সুবহানাল্লাহ। ও নবী যে ওয়াদা করাইছিলা আল্লাহ গিয়া ফুটানি করিয়ার বেটাগিরি করিয়ার গুনার চূড়ান্ত সীমা দিয়া বসলেও আমরা রেখেও জানেন না, আমরার বগলোর তলে কতখান গুণা আছে, আমরার বগলো কতটুকু গন্ধ আছে, আমার নাক দিয়া আমার সাইলেন্সারের পাইপ দিয়া অন্যর গ্রান আমি ঘুঙ্গিতাম পারি, অন্যর গুণা দেখতাম পারি, বাট আমার কাছে কতটুকু আছে, আমার টাইম কতখান গুণা আছে আমি নিজে জানি না। যদিও গুণাটা আল্লাহ প্রকাশ হওয়াই দিত, কত দানে কত চাও সিঙ্গারিয়ার বাজারের মানুষে বুঝি লাইবে। হৌ যে নবী দোয়া আদা করাইছিল, বলে আল্লাহ নবী মুসার উম্মতর মতো আমার উম্মতরে আপনি বেইজ্জত করবা না, আমার উম্মতর কপালও শিল মারবা না, আমার উম্মতরে জমিন ও কোমর পর্যন্ত গাড়াইও না। আর বন্ধুর কথা তো বন্ধু রাখতেই লাগে না নি ভাই? খানায় কাবার সেহেল তাকিয়া এক রাইতে সফর করিয়া সিদরাতুল মুনতাহা টু আরশে আযীম পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিকোয়েস্ট কিতা, আমার উম্মতরে বেইজ্জত করিও না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম খানতা মানতে গিয়া
সকালবেলা ফজর সূর্য উঠার বাদ দিয়া সূর্য উঠার পরে গিয়া রাস্তার মোড়ের মধ্যে যখন বইলা গিয়া ও সময় দেখুন একজন মুরব্বী মানুষ কুলোর মধ্যে একটা ছেলে সন্তান লইয়া তার সামনে দিয়া আটিয়া যান। ও সময় তাই মনে মনে ভাবলা এই তার উম্মতর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম উম্মত নাউযুবিল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম আবার আরজ করেন, আল্লাহ আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মতর পরিচয় খান্তা তুলিয়া ধরলায়, যদি আমার উম্মতর মধ্যে সবচাইতে ভালো উম্মতর পরিচয় খান্তা তুলিয়া ধরতায়, আল্লাহ তোমার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করমু। আল্লাহ লগে লগে ফরমাইন, ও নবী মূসা আলাইহিস সালাম, বিকালবেলা সূর্য অস্ত যাওয়ার বাদে অর্থাৎ মাগরিবর পরে মাগরিবর আগে সূর্য অস্ত যায় গিয়া সামান্য অন্ধকার হওয়ার বাদে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয়, যে রাস্তার মোড়ের মধ্যে বয়ার পরে সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া টিয়ে যাইবা এই তোমার উম্মতর মধ্যে সবচাইতে বালা উম্মত হও সুবহানাল্লাহ। আমার মাত বুঝা যাননি? ক্লিয়ার বুঝা যাননি না বাইরার? আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল, নবী মূসা আলাইহিস সালাম বিকালবেলা রাস্তার মোড়ের মধ্যে সন্ধ্যা হওয়ার পরে আবার যখন বইলা যখন সকালবেলা যে বেটা তার সামনে দিয়া গেছিল ও বেটা আবার তার সামনে দিয়ে বিকালবেলা যার হও সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া আল্লাহর আদালতের মধ্যে জিকার হয়, আল্লাহ তোমার লীলা খেলা বুঝার কোনো ক্ষমতা নাই, তুমি সকালবেলা যে মানুষরে আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত বলিয়া পরিচয় করিয়া দিলায়, ই উম্মত বিকাল যাইতে যাইতে আবার বালা উম্মত নই গেল। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মূসা আলাইহিস সালাম সকালবেলা যাইতে সময় বেটার হাতের মধ্যে একটা কুলোর মধ্যে একটা সন্তান দেখলেনি বুড়ে হা ও বেটায় তার সন্তান লইয়া যখন জঙ্গলের ভিতরের মধ্যে প্রবেশ করল ও ফুয়ায় বাপরে দিকার হলো, ও আমার আব্বু, আল্লাহ সব চাইতে বড় জঙ্গল কি জমিনের মধ্যে বানাইয়া দিছেন, এই জঙ্গলটা কি বড়, আল্লাহ কি অন্য জিনিস আর জমিন বানান নাই? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, আমার ফুয়া, আল্লাহ জঙ্গলটা কি আর একটা জিনিস জমিন বড় সৃষ্টি করেছেন, যে জিনিসের নাম ইয়া থাকলো পাহাড় পর্বত হও সুবহানাল্লাহ। ফুয়ায় ২ নম্বর প্রশ্ন বাফরে করলো, আমার বাবা, আল্লাহ জঙ্গলটাকে যদি পাহাড়টা জমিনের মধ্যে বড় বানায়, ই আল্লাহ কি পাহাড়টা কি আর কোনো কিছু বড় সৃষ্টি করছেন না? ও বাফে ফুয়ারে আবার আনসার দেন, ও আমার ছেলে, আল্লাহ পাহাড় পর্বতটাকে ৩ নম্বরে আরো জিনিস বড় সৃষ্টি করছেন, যে জিনিসের নাম ইয়া থাকলো আসমান। ফুয়ায় আবার ৩ নম্বরে প্রশ্ন করলো, আমার বাবা, আল্লাহ জঙ্গল তাকিয়া যদি পাহাড় বড় বানায়, পাহাড় তাকিয়া যদি আসমান দিয়ে আল্লাহ বড় বানায়, এই আল্লাহ আসমান তাকি কি আর কোনো কিছু বড় সৃষ্টি করেন নাই? ও বাফে চকুর পানি ফেলাইয়া নিজের ফুয়ার সামনে কইল, আমার ফুয়া, আল্লাহর আসমান তাকিয়া আল্লাহ আমার আরো একটা জিনিস সৃষ্টি বড় করি লাইছন, যেটা হইয়া থাকলো আমার গুনাহ, নাউযুবিল্লাহ। ও নবী মূসা আলাইহিস সালাম, তোমার উম্মতে যখন তার ফুয়ার সামনা খানো তার গুনার কথা খান তা প্রকাশ করি লাইছে, ও সময় তার ফুয়ায় আবার তারে ৪ নম্বরে প্রশ্ন করিয়া কইল, বাবা, যে আল্লাহ জঙ্গল তাকি বড় পাহাড় বানাইলা, পাহাড় তাকি বড় আসমান বানাইলা, যে আল্লাহ আসমান তাকিয়াও তোমার গুনার সংখ্যা যদি বড় বানায়, ই আল্লাহ কি গুনার তাকি আর কোনো কিছু বড় সৃষ্টি করছেন না? তার কারণে তোমার গুনাহ জমিন মাফ হয়, হও সুবহানাল্লাহ। ও নবী মূসা আলাইহিস সালাম, তোমার উম্মতে যখন তার ফুয়ার কাছে ধরা খাইয়া শর্মিন্দা হইয়া আমি আল্লাহর আদালতের সামনা খানো মাথা নত করিয়া আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার উম্মতর জীবনের সারা গুনারে মাফ করিয়া তোমার উম্মতে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মতে রূপান্তরিত করলাম, হও সুবহানাল্লাহ। বাপে ফুয়ারে জবাব দিল, আমার ফুয়া, আল্লাহ আমার গুনার তাকিয়া নয়, গোটা দুনিয়ার মানব জাতির গুনার তাকিয়া আল্লাহ একটা জিনিস বড় সৃষ্টি করছেন, যার নাম ইয়া থাকলো রহমতর ভান্ডার। ও ফুয়ায় জিকার করে, বাবা, আল্লাহ যদি রহমতর ভান্ডার খান্তা জমিন বড় সৃষ্টি করিয়া থাকেন, তাহলে ই আল্লাহর কাছে কি তুমি মাফ চাইতে পারো না? অর্থাৎ তুমি যদি মাফ চাইতাই, নিশ্চয় আল্লাহ তার তোমার গুনারে মাফ করিয়া দিয়া
তার রহমতর কুলো তোমারে জাগা দিব। হো সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মতর ফুয়া যখন আমার আদালতর সামনাখানো তোমার উম্মতে যখন মাথা নত করিয়া আমি আল্লাহর সামনাখানো চকুর ফানি ফালাইয়া কয়, আল্লাহ দুনিয়ার যত নাফরমানি করলাম, যত নিমকারামি আর যত গুনাহ করলাম রে দয়াল, আজ সব গুনার কাছ থেকে আমার ফুয়ার কাছে আমি দরা খাইয়া শর্মিন্দ হয়ে গেলাম। আল্লাহ আমি গুনাহগারে তোমার সামনাখানো শিকারাইয়ার আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিয়া আপনার রহমতর কুলো আমার একজোড়া জায়গা দেন। হৌ সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে যদি ওই সময় গোটা দুনিয়ার মানুষের লাগি দোয়া করত, আমি আল্লাহ তোমার উম্মতরে গোটা দুনিয়ার উম্মতর লগেও তোমার উম্মতর দোয়ার লগে গোটা দুনিয়ার মানুষরে মাফ দিলাম মনে। হৌ সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই সমস্ত মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইবা, একদম পারফেক্ট মুমিন আর মুমিনাত হইবা যাহাদের অন্তরের ভিতরে আল্লাহ আমি আল্লাহর ডর আর ভয় পাওয়া যায়। অর্থাৎ কোনো মুসলমানে যদি পরিপূর্ণ আল্লাহরে ডরাইলায়, পরিপূর্ণ যদি আল্লাহর হুকুম হান্তা জমিনের মধ্যে মানিয়া চলিলায়, ই আল্লাহ জীবনে কোনো বন্দারে কোনো দিন নেস্টে নাবুদ হরইন না। দুনিয়াত সম্মানিত সম্মানওয়ালা ইজ্জতওয়ালা জিন্দেগি দিয়া আখিরাতের ময়দানে সম্মানী বানাইয়া আল্লাহ উম্মতের জন্য তোর মেহমান বানাইন। হৌ সুবহানাল্লাহ। বড় সরিয়ার হরিয়া রাখে গোটা পৃথিবীর বেঈমান হলেও যদি মেশিন লাগায়া, সোনোগ্রাফির মেশিন লাগায়া, এন্ডোস্কোপির মেশিন লাগায়া যদি টেস্ট করে, এর বাদেও হাফিজুল কুরআনের সিনাত তাকিয়া আল্লাহর কালাম বার করার ক্ষমতা হইতো নাই। হৌ ঠিক কিনা? পারবন? আল্লাহ হেফাজতর জিম্মা লইছে, অথচ গোটা পৃথিবীর মধ্যেও যদি কোনো উম্মতে মুহাম্মদী বেদ অন্যান্য ধর্মাবলম্বী সমীক্ষা আটায়, রামায়ণের হাফিজ 2000 টুকাইয়া পাইতায় নাই, গীতার হাফিজ 2000 টুকাইয়া পাইতায় নাই, বাইবেলের হাফিজ 2000 টুকাইয়া পাওয়া সম্ভব নাই। ওগর আল্লাহর কালামুল্লাহ শরীফর হাফিজুল কুরআন হল গোটা পৃথিবীর মধ্যে 2 কোটিরও বেশি আছেন। হৌ সুবহানাল্লাহ। 2 কোটিরও বেশি। এখানে ও যে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করিও না, আপনি কোনো চিন্তা করিও না। কালামুল্লাহ আপনার উম্মতরা তো আপনি আমানত তৈয়া আইবাই, এই কালামুল্লাহর হেফাজত জমিনও খেয়ে আবার করবা। আমি আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির সামনে চ্যালেঞ্জ ছড়িয়া দিয়ার কালামুল্লাহর এক রায় পরিমাণ পরিবর্তন করার, একটা নক্তা পরিবর্তন করার কারো বাবার শক্তি নাই। কারণ আমি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফ যেমন নাদিল করলাম, তেমন ভাবে আমি আল্লাহ সুরক্ষিত রাখার, অক্ষত রাখার, হেফাজতর দায়িত্ব আমার হাতে নিয়ে নিলাম। হুকা সুবহানাল্লাহ। লাগিয়া আজ হাফিজও করো বাপ নাই, হফাজিন একরাম এর দ্বারা হাফিজ ইতা মনে করেন নি আপনারা থানতানোর ক্যাপাসিটি এক ধরাও না। ইতা কুরআনের মুআজিজা, আল্লাহ তোরা ডালিয়া দে, ওবায় দয়া মায়া বেশ দে, মেহনত করে হাফিজ বানায়। হৌদি আল্লাহ আদা করছে হেফাজত করতো। গোটা পৃথিবীর থেকে লাইব্রেরি বন্ধ হইলে সাফাখানার মেশিনগুলাও যদি মানুষের ধ্বংস করিলায় রে ভাই, এর বাদেও আল্লাহ ই জমিন ইলা হুফাজে কুরআন হল জমিন রাখছেন, ইলা হাফিজুল কুরআন হল আল্লাহ জমিন রাখছে রে ভাই। যারা আল্লাহ জমিন নাদিল করলা জিব্রাইলের মাধ্যমে, ওভাবে হুবহু একজনের তিলাওয়াত করবা আর একজনের লেখিয়া তৈয়া যাইতে পারবা। ইলা হাফিজ হল আসেন। সুবহানাল্লাহ। প্রচুর আছে, লাখ লাখ আছে। যদি সারা দুনিয়ার কোরআনে কারীম বন্ধ হয়ে যায়, সারা দুনিয়ার সাবাহানা ধ্বংস হয়ে যায়, এর বাদেও আমরা হাফিজুল আল্লাহ ইলা দিছেন যে হে একজনের তিলাওয়াত করবো আর একজনের লেখিয়া যাইতে পারবো। দেলা আসলো। সুবহানাল্লাহ। কই জানেন কেন? এটা আল্লাহর ওয়াদা। ও নবী, নো টেনশন, ডু ফুর্তি, একদম বিন্দাস থাকুন। তৌরাতের মতো কোনো মানুষে বদলাইতে পারতো না, জবুরের মতো কালামুল্লাহ কোনো মানুষে জমিন বদলাইতে পারতো না। আমি আল্লাহ কালামুল্লাহ তোমারা তো আমানত হইয়া যায় আর ইকানো ঘোষণা করিয়া দিয়া যায় মানুষে কালামুল্লাহ শরীফের এক হরফ জমিন তিলাওয়াত করবা। আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। কোনো মানুষে যদি 3 হরফ জমিনের মধ্যে তিলাওয়াত করিলায়, আমি আল্লাহ তারে 30 নেকির মালিক বানাইমু। হুকা সুবহানাল্লাহ।
আর যদি কোনো মানুষে মেহনত করিয়া তিলাও থেকে কোনো মানুষে কষ্ট করিয়া যদি জমিনের মধ্যে তিলাও থাকিলায় আমি আল্লাহ ডবল সওয়াবের মালিক বানাইমু সুবহানাল্লাহ। ও নবীরা ভাই, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগির মধ্যে 23 বছর জমিনের মধ্যে মেহনত করলা, আল্লাহ 23 বছরে কালামুল্লাহ জমিনের মধ্যে নাজিল করিয়া দিয়া গেলা। আর কালামুল্লাহ খান কিয়ামত পর্যন্ত উম্মতরা তো আমানত হইয়া গেলা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল দুইটা জিনিস তোমাদের সামনে আমি আমানত হইয়া যাই। আর এক নম্বর ইয়াত হলো কালামুল্লাহ, আর দুই নম্বর ইয়াত হলো আমার সুন্নতে রাসূলুল্লাহ। ও দুইটা জিনিস দিয়া যদি তোমাদের জীবন খান্তা জমিনের মধ্যে রঙিন বানাও, তোমাদের ফ্যামিলি যদি জমিনে রঙিন বানাও, তোমাদের সমাজরে যদি জমিনের মধ্যে পরিচালনা করো, এই সমাজ জমিনও কোনোদিন লাঞ্ছিত বঞ্চিত হইতো নাই, এই সমাজ জমিনও কোনোদিন ধ্বংস হইতো নাই। সুবহানাল্লাহ। মগর আজ আফসোসর বেআফার গোটা পৃথিবীর মুসলমানের ঘরে ঘরে তাক এবং তারিয়ার মধ্যে হাজারো কোরআনে করিম আছে রেওয়াই। মুসলমানের আলমিরার মধ্যে কালামুল্লাহ পাওয়া যায়, মুসলমানের মোবাইলও কালামুল্লাহর অ্যাপস পাওয়া যায়, মগর মুসলমানের তিলাওয়াতর সময় পায় না। ঠিক কিনা? মুসলমানের তিলাওয়াতর সময় নাই। মুসলমান দুনিয়া লইয়া ব্যস্ত রে ভাই, মুসলমান দুনিয়ার বিজনেস লইয়া ব্যস্ত, মুসলমান দুনিয়ার খায় খারবার লইয়া ব্যস্ত, মুসলমান জমিনের আইল ঠেলা ঠেলি লইয়া ব্যস্ত, মুসলমানে তার বাইরে বাই মারিয়া কিলাতনি ওইতো তা লইয়া ব্যস্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত হলে দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার চাকরি নকরির মহব্বত ফরিয়া। যে উম্মতে আমি আল্লাহর জমিনের মধ্যে দুকা দিলাইব, দুনিয়ার চাকরি ব্যবসা বাণিজ্য পয়সা করি থাকি লইয়া, এক কথায় দুনিয়ার বাজারের মহব্বত ফরিয়া যে বন্দায় আমি আল্লাহর জমিন খানো দুকা দিলাইব, আমি আল্লাহ হইয়া দিয়ার ই বন্দারে এই জমিনে একদিন দুকা দিব। নাউযুবিল্লাহ। অর্থাৎ দিন আল্লাহরে পুলিয়া তাকবায়, আল্লাহরে ফাউরিয়া দেন জমিনের প্রতি মহব্বত লাগাইবায়। আরে সিঙ্গারিয়ার মুসলমান দুনিয়াত বাপে কত পরিশ্রম আর মেহনত করিয়া বাপে ফুয়ারে জমিন লালন পালন করিয়া যায়, মায়ে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া সন্তানকে জমিনের মধ্যে লালন আর পালন করিয়া যায়। মগর ও মার বাবা যখন জমিন থেকে বিদায় নিয়ে যায়, হাজারো সন্তান জমিনত টুকাইয়া ফাইবে রে ভাই, মা বাবার কবরের দ্বারা জিয়ারতের সময় পায় না। ঠিক কিনা? ওলাও না, দুনিয়ার বাস্তবতা ওলা। যে বাপে মেহনত করলো মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল তাকিলিয়া বিভিন্ন কান্ট্রিত বিভিন্ন স্টেটও গিয়া মাতার গাম ভত ফলাইয়া মানুষের কুতাম শুনিয়া, মানুষের খমিন্দি শুনিয়া, মানুষের গালি গালা শুনিয়া নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা করলো রে ভাই। ও সন্তান যখন বাবা যখন জমিন থেকে মারা যায়, বাপে মারা যাওয়ার আগে যদি সামান্য ঋণ ও জমিনও থইয়া যায়, ইয়া ওলাদে বাপর ঋণ কোনোদিন পরিশোধ করে না। হোক ঠিক কিনা? করেনি? আমরা জনজাত নিয়ে লোক লম্বা লম্বা গপ হয়, মাইক আটো লইয়া চিৎকার দিয়া হয়, একটু শুনেন, দাঁড়ান। কি শুনবো? যে হেতে মরে গেছে, দে হেতের কাছে যদি কেউ যদি কোনো টাকা পয়সা পান আঙ্গুরে কইেন হেতের মগর ছেলে, মগর ভাই, মগর চাচা, এটা কয় না? ওইটার কাছে যদি টাকা পয়সা পাও আমরা রে হইও সিঙ্গারিয়ার বাজারের এলাকাত ইলা কোনো রেকর্ড আছে নি? বাপ মরি গেছে, ফুয়া মানুষের ঋণ মারছে, কেন বা ফুয়া হইব আমি জানি। অথচ হুকুম শরীয়তের বাপ মরলে ফুয়া ঋণ পরিশোধ করত, বাপর ঋণ থাকলে, মার ঋণ থাকলে ফুয়া পরিশোধ করত। তাহলে আমরা তার সময় আসেনি, আমরা দুনিয়া দুনিয়া লাগে শয়তানে কর, দুনিয়া খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, ये দুনিয়া तुम्हारा है। তো আমরা খাইয়ার ফুর্তি করি আর উমস্থল দিয়া দুনিয়া খান আমরা মনে করি, কিন্তু হালাকে তো দুনিয়া আমরা, দুনিয়া আমরা দোকান দেন না নি ভাই। আপনার যখন ইন্তেকাল হয়, আপনার বাড়ির জায়গাত বাড়ি থাকে, টেকা পয়সার জায়গায় টেকা পয়সা থাকে, সব কিছুর জায়গা সব থাকে, মগর কবরের দিন থেকে হাওলা হইতে সময় মাত্র 3 টুকরা খাফন লইয়া যাইবা। যে খাফনের মধ্যে কোনো বোতাম থাকতো না, পকেট থাকতো না, কলার থাকতো না, মানুষে কম দামি হোক আর দামি হাতরক তোমার শরীরের মধ্যে লাগাইয়া
সুন্দর করে জনতার নামাজ খান্তা পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তোমারে থইয়া যাইবা। হয়তো ওখানে জানিয়া রাখো জীবনের শেষ তুইয়া মানুষে তুইয়া যার হাজারো বন্ধু তোমার দুনিয়াতে আসলাম, হাজারো ফ্রেন্ড ফলোয়ার হল তোমার জীবনের মধ্যে হাজারো আসলা রে ভাই, মগর তোমার কবর দিয়ার তোর সময় তোমার বন্ধুর কাছে থাকতো নাই, হও ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষে কালামুল্লাহর লগে মোহব্বত লাগায়, যে মানুষে কালামুল্লাহ রোজানা জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যায়, ও কালামুল্লাহ কিয়ামতের ময়দানও তার বন্দার তিলাওয়াত করনেওয়ালা বান্দার ডাইনোর হাজার বাম হাতের মধ্যে দরিয়া লইয়া যতক্ষণ পর্যন্ত জন্নত নিয়া পৌঁছাইতে পারছে না, অতক্ষণ পর্যন্ত কালামুল্লাহ লোক ছাড়িয়া যাইত নাই। সুবহানাল্লাহ। অথচ আমার মুসলমান যুবক হল সারাটা দিন 24টা ঘন্টার মধ্যে 18 ঘন্টা মুসলমানের যুবক আর যুবতী মোবাইল লইয়া ব্যস্ত রে ভাই। আল্লাহর কালামর তিলাওয়াতর কোনো খবর নাই, আল্লাহর কালামর লগে মহব্বতর কোনো সম্পর্ক নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মুসলমানের গরম রোজানা সূরা বাকারা একবার তিলাওয়াত করা হয়, আলিফ লাম মিম তাকি লইয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও পর্যন্ত যে মুসলমানের ঘর রোজানা তিলাওয়াত করা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই মুসলমানের ঘর দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো জিন্নাতে, দুনিয়ার কোনো মুনাফিকে, দুনিয়ার কোনো জাদু টুনা মোল্লায়, দুনিয়ার কোনো টুটকা মোল্লায় এই ফ্যামিলির কোনো মানুষের ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। এত ফেসিলিটি, এত মহব্বত আর ভালোবাসা, এতটুকু ফেসিলিটি কোরআনে আমরা দিছে, বাট কোরআন লইয়া আমরা চলা নাই, দুনিয়া লইয়া চলা, দুনিয়ার সংবিধান, দুনিয়ার সমস্ত সিস্টেম লইয়া চলিয়া গড় ধ্বংস, দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস লাগে। এই আমরা সমাজ শান্তি নাই, ঠিকা কম খামাই না তো আমরা, কম খামাইনি। মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, ইভেন দুবাই, কুয়েত, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, सब जगह जहाँ भी जाएगा तो सिलेटी हर मुसलमान को मिलेगा। बंगाली है, दुनिया है तो बंगाली भी है, लेकिन हमारे जो रुजी और रोटी है उसमें बरकत नहीं है। इसलिए घर सौंदर्य लइया बड़ाई देखाओ, धन लइया बड़ाई देखाओ, दुनियार क्षमता लइया बड़ाई देखाओ। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন আদম আর একজন পুরুষ আর একজন নারী তাকিয়া, প্রত্যেকটা জাতির সৃষ্টি করিয়া দলে দলে বিভক্ত করিয়া দিলাম, মগর আমি আল্লাহর কাছে একটাই ম্যাটার, যার ভিতরে সবচাইতে বেশি তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। জমিন খে দোলা খে খালা, খে সুন্দর খে অসুন্দর, খে লম্বা খে বাট্টি, খে ধনী খে গরিব, ইটা নিয়ে আমার কাছে কোনো ম্যাটার নাই। আমার কাছে ও জিনিসের ম্যাটার পাওয়া যায় যার ভিতরে সবচাইতে বেশি তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও বিলালে হাবশী রাওয়াই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বিলাল মদিনাতুল মুনাওয়ারা সারিয়া সিরিয়া দেশের মধ্যে যাও, ওখানে গিয়া দিনের দাওয়াত খান্তা দিও। হযরতে বিলালে ফরমান, নবী শেষ সময় এখানে আপনি আমার আপনার সামনে থেকে বিদায় খান্তা দিও না, আপনারে ছাড়িয়া যাইতে আমার মন খানে ছাড় না। আমার নবী ফরমান, দে বিলাল আমি তোমারে কই আর তুমি যাও, দুনিয়াত তোমার লগে দেখা হোক অথবা না হোক, মগর কিয়ামতর মাঠ তোমার লগে দেখা হইব। হযরতে বিলালে হাবশীর মনটে বুঝাইতে পারেন না, গাইড বুসকা লইয়া বিভিন্ন মালামাল লইয়া মদিনার জমিন থাকি রওনা দেন দেওয়াই, কত খান দেন আবার ঘুরে এখন, ইয়া রাসূলুল্লাহ আমার দিলে মানের না, আমি সিরিয়া থাকি ঘুরিয়া আপনারে মন ভরিয়া দেখমু করিয়া। ও নবী, যে বিলালে মসজিদে নবীর মধ্যে আজান দেওয়ার লগে লগে আপনি আমার আজানোর জবাব খান্তা জবান মুবারক দিয়া দিতা, আপনি মন ভরিয়া আমার আজান খান্তা শুনতা, ও বিলাল খেমনে আপনারে ফালাইয়া সিরিয়া দেশ যায়। আমার নবী ফরমাইন, দে বিলাল আমি নবী তোমারে কই আর তুমি যাও, কিয়ামতের দিন দেখা হইব।
হযরতে বিলাল কত খান জান দেওয়াই আবার চকুর পানি ফালাই ফালাই নবীদের খেদমত হয় শেষ মুহূর্ত যখন বিদায় নিয়ে যায় হযরতে বিলালে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার দিলে ডাকের আর আপনার লগে প্র্যাকটিক্যাল কোনোদিন দেখা হইতো না নবী যদি কোনো ভুল করিয়া থাকি আমার মাফ দিবা নবী ফরমানটা বিলাল যাও দুনিয়া তো যদি তোমার লগে দেখা না হয় কিয়ামতের দিন তোমার লগে দেখা হইব সুবহানাল্লাহ হযরতে বিলাল চলে গেলেন সিরিয়ার জমিনের মধ্যে 1 বছর বাদে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খবর মাধ্যমে হযরতে বিলাল ডে ঘোষণা করেন দে বিলাল আমার উপরে তুমিও তো গুসা হইলাইনি আমার উপরে তুমি কি এত রাগ করলা বিলাল কত দিন হইল তুমি আমার খবর খান্তা নেরায় না তোমার জবান দিয়ে আদান খান্তা দেরায় না ও বিলাল একটাবার গুসা ভাঙ্গিয়া আমার সামনাখানো মসজিদে নবীর মধ্যে তুমি আয়া তোমার জবান দিয়ে আমার আদান শুনাও সুবহানাল্লাহ বিলালে হাফসিয়া সব কিছু ফালাইয়া ফাকলের মতো ছুটিলারে ভাই দৌড়িতে দৌড়িতে মদিনার মতবিনের মধ্যে যখন আই নাক দিয়া শ্বাস লো আরম্ভ করিয়া দেখুন আগে যে মদিনার মাটির ঢুকলে একটা গ্রান আর খুশবু মেশকে আম্বরের খুশবু পাইতাম আইস তো আর নবীজিরি মেশকে আম্বরের খুশবু খান্তা হওয়া যায় না হযরতে বিলাল আনামাতিয়া মসজিদে নবীর ভিতরে ঢুকইন মিম্বাই হারাব দাঁড়াইয়া মিনারার মধ্যে দাঁড়াইয়া দেখুন নবীজির কোনো শব্দ খান্তা নাই সময় বিলালে হাফসিরে সারা মদিনার সাহাবী হলে দেখুন বাচ্চা হলে ডাক দিয়া ফেল মদিনার সাহাবী হল তোমরা যে যেখানো তখন এখনো বারইয়া দেখো বিশ্বনবীজির মুয়াজ্জিন হযরতে বিলাল মদিনাত তশরিফ আনছেন সুবহানাল্লাহ সারা বেরিয়া ধরইন দরিয়া কইলারে বিলাল এত দিন তাকি তোমার আজান খান্তা আমরা শুনি নাই আজকে দয়া করিয়া আজান খান্তা তুমি তোমার সামনাখানো প্রকাশ করো হযরতে বিলালে ফরমান মদিনার মানুষ আমি বিলালে আগে আজান দিলে যে সর্বপ্রথম আমার আজান শুনিয়া জবাব খান্তা দিতা ই নবী তো এই জমিন খানো নাই আমি বিলালে কেমনে আজান খান্তা দিতাম সারা সাহাবায়ে কেরামকে রিকোয়েস্ট করার বাদে হযরতে বিলালকে যখন আজানুল লাগি আপনার উন্মুক্ত করণ দেওয়াই আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যখন বিলালে আজান দেই অতটুকু পর্যন্ত নিজেরে কাবু রাখতে পারেন যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এখন এইভাবে এই শব্দটা উচ্চারণ করেন হযরতে বিলালে হাউমাউ ডাকাইয়া খান দিয়া মসজিদে নববীর মিম্বরের মেহরাবের আপনার মিনারার মধ্যে বেহুশ হইয়া পড়েন সুবহানাল্লাহ তো আসি কারে তোফাক বল আসলা দাম আল্লাহ দিছে একমাত্র তাকওয়ার কারণে খে খালা খে দোলা খে ধনী খে গরিব বিশ্লেষণ নাই একটাই মেটার ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম উম্মতের ভিতরে ডর দেখা দরকার তাকওয়া থাকা দরকার আল্লাহর দাসত্ব গোলামি করতে হইলে ডরর দরকার নাফরমানি ছাড়তে হইলে ডরর দরকার লাগি আমরা প্রত্যেকে আল্লাহরে ডরাইতাম নাফরমানি ছাড়িতাম দুনিয়ার তাকি জন্নতি বনিয়া যাইতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি দোয়া করি লাইতাম সর্বপ্রথম এই মসজিদের জরুরত আছে আমি দেখিয়া আপনারা না কইলেও দিবাই কেন আমার জানা আছে ওই সব